নমস্কার, ঈশান বাংলার বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আমি অভিজিৎ। আসলে আজকের এই বিশেষ অনুষ্ঠানটি হচ্ছে একটা বিশেষ বিষয় নিয়ে, কারণ আমাদের একটা কথাই আছে, বাসস্থান। সবারই একটা বাসস্থানের প্রয়োজন হয় এবং সবারই একটা স্বপ্ন থাকে যে একটা নিজের সুন্দর ঘর, সুন্দর বাড়ি। আমরা বাড়ি তৈরি করে নিই, ভালো ভালো আর্কিটেক্টারদের দিয়ে আমরা ঘর তৈরি করি, নানা ডিজাইনে ঘর তৈরি করি, বিভিন্ন টাকা খরচা করি, কিন্তু দেখা যায় অনেক সময় সেই ঘর শান্তির বদলে অশান্তিও ডেকে নিয়ে আসে। এটার মূল কারণ হচ্ছে বাস্তুশাস্ত্র। যে কোনো ধরনের ঘর যদি আমরা নির্মাণ করি বা বাড়ি নির্মাণ করি, সেখানে কিন্তু একটা বাস্তুশাস্ত্রের প্রয়োজনীয়তা রয়ে গেছে। কারণ বাস্তুশাস্ত্র দিয়েই আসলে বাড়ি বা ঘর নির্মাণ করলে সেটাতে নিয়ে আসে সুখ এবং শান্তি, সমৃদ্ধি। তাই এই বাস্তুশাস্ত্র নিয়ে আজ কথা বলতে আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বাস্তুশাস্ত্রী বিশেষজ্ঞ। তিনি হলেন সুবোধ ভৌমিক। সুবোধবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই বিশেষ অনুষ্ঠানে। আমি আগেই বলেছি যে মানুষের স্বপ্ন থাকে যে নিজের একটা স্বপ্নের বাড়ি বা স্বপ্নের ঘর, কিন্তু ঘর বাড়ি বানাতে হলে আমাদের একটা শাস্ত্রের বা আমাদের যে সনাতন ধর্মের একটা বিষয় থেকে যায়। কারণ বাস্তুশাস্ত্রকে মাথায় রেখে যদি ঘর বাড়ি বাড়ানো যায়, তাহলে সেই ঘরের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি হয়। আর বাস্তুশাস্ত্রকে যদি উল্লঙ্ঘা করে ঘর বাড়ি বানানো হয়, অনেক সময় বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের সৃষ্টি হয়। তার জন্য আজ আপনাকে আমি এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাস্তুশাস্ত্রটা আসলে কি, এর অর্থটা কি? প্রথমে আমি নমস্কার আপনাকে এবং ঈশান বাংলা পরিবারকে, যে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, সেই জন্য আপনাকে এবং ঈশান বাংলাকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বলে বলছি বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র বলতে বাস্তু হলো একটা জিনিস, মানে বসবাস করার স্থান, স্তু মানে বাসযোগ্য, বাসযোগ্য স্থান হলো বাস্তু। শাস্ত্র মিন্স নলেজ, সায়েন্স, জ্ঞান, যেটা আমাদের প্রাচীন মুনি ঋষিরা মানে প্রাচীনকালে মুনি ঋষিরা অনেক কিছু এই শাস্ত্রে অনেক কিছু বাস্তুশাস্ত্র সম্বন্ধে অনেক কিছু লিখে গেছে। কিভাবে ঘর বাড়ি তৈরি করলে সুখ শান্তি থাকবে, কিভাবে তৈরি করলে উন্নতি হবে, কোনো ধরনের বাড়িতে কোনো ঝামেলার সৃষ্টি হবে না। সেই জন্য আমাদের সনাতন ধর্মে এইসব সবকিছু মেনশন করা আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকাল দেখা যাচ্ছে অনেকেই বলে যে এটা প্রাচীন যুগের এটা কি ওটা নয়, কিন্তু বর্তমান শোনা যাচ্ছে এই কারণে আজকাল একটু মিডিয়ার মডার্ন টেকনোলজি এসেছে, সেই জন্য যাচ্ছে। কিন্তু এই বাস্তুশাস্ত্রের কাজ যে পৃথিবীর যত বড় বড় মঠ মন্দির, সব কিছু একদম পুরো 100% বাস্তু মতে বানানো, তৈরি করা। অর্থাৎ আপনি বলছেন যে বাস্তুশাস্ত্র, বাস্তু হলো কি বাসস্থান আর শাস্ত্র, এই দুটোকে মিলেই একটা বাস্তুশাস্ত্রতে যায়। এখন হলো যে এই যে বাস্তু যে রুল বা প্রিন্সিপল যেটা থাকে অনুযায়ী আমরা বাড়ির মেইন গেট বা মেইন দরজা কোন জায়গায় হতে হবে এবং কোন জায়গায় হলে কোনো সমস্যা সৃষ্টি হবে না, বা কোন জায়গায় যদি এটা ভুলবশত দেওয়া হয় সমস্যা সৃষ্টি হবে। অর্থাৎ শাস্ত্রের যে প্রিন্সিপাল এবং যে গাইডলাইন্স আছে, সেই অনুসারে যদি একটা বাড়ির মেইন গেট, কারণ যেটা প্রবেশদ্বার বলি, যা দিয়ে আমাদেরকে আসতে হবে, মেইন গেট বা মেইন দরজা, যে প্রধান দরজা যেটা বলা হয়, সেটা আসলে কোন জায়গায় হলে ভালো হয় এবং সেটাতে যাতে যা কোনো সমস্যার সৃষ্টি না হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের ইন্ডিয়ান বাস্তুশাস্ত্র যেটা বলছে, আমাদের প্রাচীন পুরুষ এবং প্রাচীন মুনি ঋষিরা যে বলেছেন, 16টা দিক করতে। আপনারা অনেকেই শুনেছেন আমাদের এখানে বাস্তুশাস্ত্র চাইনিজে ফেংশুই, ফেংশুই ওরা 8টা দিক পর্যন্ত বের করতে পেরেছে, এর বেশি বের করতে পারেনি।
কিন্তু আমাদের মনীষীরা অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, প্রায় 16টা দিক বের করে দিয়েছে। হুম। তো 16টা দিক 16টা আমি এখানে বোর্ডে ইয়ে করা হ্যাঁ, আছে। হ্যাঁ। আমি প্রয়োজন হলে আমি জনসাধারণের উদ্দেশ্যে আমি বুঝিয়ে দেবো হুম হুম 16টা দিক কিবারে হয়। হুম। 16টা দিকের 32টা এন্ট্রেন্স আছে। হুম পূর্ব দিকে 8টা, হুম পশ্চিম দিকে 8টা, হুম উত্তর দিকে দক্ষিণ দিকে সব হুম। দিকে 8টা এন্ট্রেন্স আছে। হুম হুম। মানে 32টা এন্ট্রেন্স। আচ্ছা। 32টা এন্ট্রেন্সের মধ্যে মানে প্রবেশ দ্বার, হুম এন্ট্রেন্স বা প্রবেশ দ্বার যাই বলুন, 32টা এন্ট্রেন্স আছে, মাত্র খুব ভালো 8টা, হুম আর 2টা এজ ওয়েল, মানে 10টা, ম্যাক্সিমাম 10টা বলতে পারেন। বাকি 22টা এন্ট্রেন্সেই খারাপ। আচ্ছা। তো সেটা তো আমরা মানে আমার জ্ঞান নেই বলে, বাস্তুশাস্ত্রের সম্বন্ধে জ্ঞান নেই, মানে কসমিক এনার্জি যেটা বলছে, আমাদের বাড়িতে কসমিক এনার্জির দিকও আছে, হ্যাঁ, মানে নেগেটিভ দিক এবং পজিটিভ দিক। তো এন্ট্রেন্সটা পজিটিভ দিকে সবসময় হতো। তো পজিটিভ হলে আপনার লাইফেও পজিটিভ আসবে। পজিটিভ আসবে। মানে মুদ্রা কথাটা হলো, মানে ইফ ইউর হোম অ্যালাইন উইথ দি ইউনিভার্স, হুম হুম। দেন ইউ উইল ফিল ব্লেসড। ওকে। And your, if not only your place, as well as your living space also. ওকে। না, এখন তো এখন মানুষ কিভাবে দিকটা নির্দেশন করবে, যে কোন দিকে প্রধান হ্যাঁ, গেট, কোন দিকে হ্যাঁ, দরজাটা দিতে হবে প্রথম দরজায়, সেটা মানুষ কিভাবে নির্ধারণ মানে সিলেক্ট করবে সেটা? সুন্দর, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। দিকটা সাধারণত আমি আজকে বুঝিয়ে দেব। যদি জনসাধারণের যদি একটু মানে কম্পাস সম্বন্ধে যদি একটু জ্ঞান থাকে, হ্যাঁ, ওরা নিজে ঠিক করে নিতে পারবে। সেটা কোনো বাস্তুশাস্ত্রী বলবে না, হ্যাঁ, দেখাবে না, কিন্তু আজকে আমি ওটা দেখিয়ে দিব আর কোন দিকে কি করে। হুম মানে এন্ট্রেন্সের বেলায় বলি, হুম। মেইন গেটটা। মেইন গেট, পূর্ব পশ্চিম, মেইন গেট, মেইন দরজা, দুটোটাই মিটিং করে। হুম হুম কারো দেখবেন মেইন গেটটা তো ওইদিকে পড়েছে, কিন্তু দরজাটা ওইদিকে, তখন কি হবে, মানে নেগেটিভ গেট যদি হয়, মানে মেইন এন্ট্রেন্স, মানে আমি যখন বাড়িতে ঢুকলাম বা বেরোলাম, এটা তো হলো আমাদের প্রধান গেট, হুম। আর একটা হয় প্রধান দরজা, ঘরের। ঘরের দরজা। তো দুটোটা যদি পজিটিভ করতে পারেন তাহলে তো খুবই ভালো, হ্যাঁ। সোনায় সোহাগা। আর কোনো, আর যদি নেগেটিভ এন্ট্রেন্সটা কিন্তু খুব সাংঘাতিক, মানে বাস্তুশাস্ত্র অনুযায়ী হুম এন্ট্রেন্সটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হুম যেরকম আমি বলছি আপনাকে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, হুম। আমাদের 4টা দিক। 4টা দিক। 4টা দিকের মানে পূর্ব দিকে 0 পয়েন্ট, পূর্ব দিক 0 পয়েন্ট বলতে আমি বোঝার জন্য বলছি, পূর্ব দিক মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকে 0 পয়েন্টে, যদি 0 পয়েন্ট থেকে বাম দিকে, হুম ডান দিকে না, হুম লেফট সাইড, 0 পয়েন্টের লেফট সাইডে যদি আপনি এন্ট্রেন্স করেন, সবসময় শুভ হবে। সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, মানে জনসাধারণের উদ্দেশ্যে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এইটা হলো 0 পয়েন্ট, নর্থের হুম। 0 পয়েন্ট, এটা হ্যাঁ হ্যাঁ। 0 পয়েন্ট 360 ডিগ্রি, হুম হুম 60 ডিগ্রি, এটা 0 ডিগ্রিও বলতে পারেন, হুম হ্যাঁ। তো 0 এখান থেকে শুরু হয়, 0 ডিগ্রি, হুম হুম 0 ডিগ্রি এইখানে গিয়ে নর্থ ইস্ট হুম 45 ডিগ্রি, অ্যাকর্ডিং টু কম্পাস, যে সময় এটা সাইন্স, অ্যাকর্ডিং টু সাইন্স 45। 45 ডিগ্রি, হুম হ্যাঁ। দেন ইস্ট 90 ডিগ্রি, হুম সাউথ ইস্ট 135 ডিগ্রি, হুম সাউথ 180 ডিগ্রি, হুম সাউথ ওয়েস্ট 225 ডিগ্রি, হুম। and west 270 degree, ওকে। and south by কোন, এটা হলো নর্থ ওয়েস্ট, এটা লিখে নি, লেখা হয়নি, নর্থ ইস্ট, এটা নর্থ North এটা east, নর্থ north ওয়েস্ট, west, হ্যাঁ, হ্যাঁ। নর্থ ওয়েস্ট। তো নর্থ ওয়েস্ট 350 ডিগ্রি। হুম তো আপনার এন্ট্রেন্সের বেলা এটা ধরতে হবে সব সময়, হুম হুম যে কোনো এন্ট্রেন্স, এটাকে আপনার 0 ধরবেন, মানে ওইটার বাম দিকে, এই দিকটাতে যদি হয় হুম। শুভ, ওকে। এই দিকটা কিন্তু ভালো না। না, এটারে একটা মানে বাম দিকে নিতে হবে 0 পয়েন্ট। 0 পয়েন্ট থেকে বাম দিকে, হুম হুম হ্যাঁ। হুম। ইস্টেরও 0 পয়েন্ট থেকে বাম দিক। বাম দিক, হুম হুম সাউথেরও এই থেকে বাম দিক। হুম এখানে হলে কিন্তু ভালো হবে না, হুম হ্যাঁ। তারপরে ওয়েস্টের হলো সেম, এই দিক। হুম। এখান থেকে একটু আসা যায়, এই দিকটা আসা যায়, কারণ ওইখানে 16টা দিক আছে, এন্ট্রেন্সের বেলায় কিন্তু 32টা।
32টা এন্ট্রেন্স থাকে। মানে আপনার এখানে কথা বোঝা যাচ্ছে যে আমাদের যে যদি ঘরটা যখন তৈরি হবে বাড়ি, তখন যে টোটাল বাউন্ডারি যেটা আমাদের পূর্ব দিক, যেটা পূর্ব দিক, হ্যাঁ পূর্ব দিক থেকে বা যে কোনো দিকেই, উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ যেটা আছে, তার বাঁ দিকে গেটটা হতে হবে। 0 ডিগ্রি থেকে 0 পয়েন্ট থেকে বাম দিকে। ডান দিকে একটু আসা যায়। এখানে আরেকটা দিক আছে, এখানে 11.2, মানে সেটা বুঝতে পাবলিকের বুঝতে অসুবিধা হবে। 0 পয়েন্ট থেকে বাঁ দিকে, বাঁ দিকে, সেটা হলো সোজা চারটা দিকের, 4টা দিকে। 0 পয়েন্ট থেকে বাঁ দিকে, ডান দিয়ে কিন্তু ডান দিকে একটু পেয়েছে এটা, মানে জাস্ট 90 ডিগ্রি থেকে 11.5 আসবে। এত কঠিনে যাওয়ার দিন নেই, জনসাধারণের উদ্দেশ্যে আমি সোজা করে বলছি। এখন ধরুন আমি গেটটা আমি ঠিক বাস্তুশাস্ত্রের মতো করে নিলাম, যে আপনি যেটা বললেন যে আমাদের 4টা দিকের মধ্যে যে কোনো 0 পয়েন্ট থেকে বাঁ দিকে। এখন তাকে আরেকটা বাস্তুশাস্ত্র, যেটা ঘরের ভিতরের যে ডায়াগ্রামটা, যেমন ধরুন বেডরুম, ঠাকুরঘর, বাথরুম বা আরো যেগুলো রুম থাকে, সেগুলোর দিক কিভাবে নির্ণয় করা হবে এবং সেগুলোর দিকটা কোন দিকে থাকলে ভালো হবে? ধরুন প্রথমত তাকে বেডরুম এবং আপনার ঠাকুরঘর, সেটা যদি আপনি একটু বলেন। এবার এখানে বুঝিয়ে দিই, আরামসে বুঝিয়ে দিন। সব সময় আপনার মনে রাখবেন, এই যে নর্থ ইস্ট, নর্থ ইস্ট হলো ঈশান কোণ, বাংলা যেটাকে বলে ইষ্ট দেবতা, ইষ্ট দেবতা যেটাকে বলে, ইষ্ট দেবতার বাস এইখানে। তো ইষ্ট দেবতার বাস এইখানে সবসময় আপনার ঠাকুরঘর যদি হয় মঙ্গল, মানে ঈশান কোণ হতেই হবে, এরকম কোনো কথা না যে ওয়াশিং কোণে হতেই হবে। এটা একটা প্রচলিত কথা আছে যে নর্থ ইস্ট হতেই হবে। নর্থ ইস্ট ছাড়াও অন্যদিকেও করা যায়, এখানে পজিটিভ জোন আছে, কিন্তু এখানে হলে বেস্ট ভালো, মানে ঈশান কোণে। হ্যাঁ, ঈশান কোণে। হ্যাঁ, আর কি বলছিলেন আপনি? এবং ধরুন বেডরুম সব দিকে হতে পারে। শর্টকাট আমি বলে দিই, বেডরুম এই যে ইএসি, ইস্ট অফ সাউথ ইস্ট, এটা হলো সাউথ ইস্ট, এটা হলো ইএসি, এই জায়গার মধ্যে কখনো করবেন না। যে কোনো জায়গায় করা যায়, কিন্তু এই জায়গাটা না, আরো আমি বলছি, এই জায়গাতে করবেন না। এটা হলো অ্যাংজাইটি জোন। আচ্ছা, এই জায়গাটা অ্যাংজাইটি জোন। এইখানে যদি স্লিপিং বেডরুম বানানো হয়, তাহলে ওই বাড়িতে যারা এই রুমে ঘুমাবে ওরা টেনশন, শুধু অ্যাংজাইটি ফিল করবে, অ্যাকর্ডিং টু বাস্তুশাস্ত্র। আর এইখানে তো একদম টোটালি না, সাউথ ইস্ট, এটা অগ্নি দেবতার বাস, এটা অগ্নি দেবতা এইখানে থাকে। সুতরাং এখানে একদম মানে কিছুতেই যেন মানে বেডরুম না হয়। এই যে অংশটা, এই কোণটা, এই কোণে যদি মানে বেডরুম হয়, আমি বলছি যারা আজকে আপনারা এই প্রোগ্রাম দেখছেন, হ্যাঁ দেখবেন, মিলিয়ে নেবেন, আমি বলছি মিলিয়ে নেবেন। এখানে যদি বাচ্চা করবেন, স্বামী স্ত্রীর মধ্যে কখনোই মিলন থাকবে, ভালো সম্পর্ক থাকবে। আর স্বামী স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক না থাকলে মানে পুরা মানে ঘরের শান্তি বিঘ্ন হয়। এইখানে কখনো মানে করবেন না। ইভেন অশান্তি হতে হতে ডাইভোর্স হওয়ার চান্স থাকে। আচ্ছা, তো অগ্নিকোণে কখনোই যেমন বেডরুম না। আচ্ছা, কিছুতেই না, কখনো না। যদি হয় কারো বাড়িতে যদি থেকে থাকে, আপনারা মিলিয়ে নিন, আমি বলছি মিলিয়ে নিন। আপনারা তো কমেন্টস সেকশনে আপনারা বলবেন আমি সত্যি বলেছি নাকি বলি। আর যদি থাকে ইমিডিয়েট চেঞ্জ করে দিন, এখানে কিছুতেই বেডরুম হবে। তাহলে কোন জায়গাটা সবচেয়ে ভালো? বেডরুমের জন্য ভালো, মানে বেডরুমের একটা ব্যাপার আছে। বেডরুম অ্যাকচুয়ালি এটা হয়তো লেংদি হয়ে যাবে, মানে এপিসোডটা সংক্ষেপে সংক্ষেপে বলছি। এই জায়গাটাকে নর্থ ওয়েস্ট এটা আমি লিখিনি, নর্থ অফ নর্থ ওয়েস্ট। এই জায়গাটা হলো স্বামী স্ত্রীর ইয়ং যারা নতুন বিবাহ হয়েছে ওদের জন্য এই জায়গাটা খুব ভালো। আচ্ছা, একদম মানে যাকে 1 নম্বর বেডরুম মানে বলে, বিবাহিত মানে নতুন দম্পতি যারা, এই জায়গাটা NNW, নর্থ ওয়েস্ট, এই জায়গা হতে পারে। এই যে NNE, নর্থ অফ নর্থ ইস্ট, ইস্টের দিকে ওটা। ওকে, এটা নর্থ অফ নর্থ ইস্ট, ইস্টের দিকে এটা। এইখানে যেন একটু বয়স্করা লোকের জন্য, কেউ যদি অসুস্থ থাকে, মানে এদিকে ওইদিকে কোনো দিকে আছে, এদিকে বেডরুমে শুতে দিবেন। ও অন্য মানে কম্পেয়ার টু আদার মানে জোন তাড়াতাড়ি সুস্থ হবে।
কারণ এটা হেলথ অ্যান্ড ইমিউনিটি এই জায়গাটা। মানে ওই দুইটা জায়গায় বলছেন যে বেডরুমের জন্য। হ্যাঁ, এটা আরো আছে, হ্যাঁ। ওয়েস্টে হতে পারে, হুম হুম ওয়েস্টের ডব্লিউ এই জায়গাটাতে কিছু দিয়ে যেমন না হবে। ওকে, যেভাবে অগ্নিকুণ্ডটা হ্যাঁ, বলেছিলেন। অগ্নিকুণ্ডে হবে না, এটাতে হবে না। হুম, এটা এটা এই যে ইএসি হুম, শর্ট ফর্মুলা আমি দিয়ে দিয়েছি, ইএসি জাস্ট অপোজিট ডব্লিউ। এটা হবে না। এটা হইলো ডিটক্সিফিকেশনের এরিয়া। হুম, এইখানে যদি মানে যা কিছু করবেন, মানে লাইফ থেকে শুধু ডিটক্সিফাই হয়ে যাবে, মানে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে, শুধু বেরিয়ে যাবে, তো বেরিয়ে যাবে। সুতরাং এই জায়গাটা হলো সুইটেবল ফর টয়লেট এন্ড বাথরুম। হুম, এক্সাক্ট মানে এটা এই জায়গাটা টয়লেট এন্ড বাথরুম। টয়লেট আপনার যা কিছু মানে বর্জ্য পদার্থ, বর্জ্য মানে আপনার পদার্থ। জীবন থেকে যেটা বের করতে চান, হ্যাঁ, ওইটা টয়লেট। সেটা নেই। এখানে বাথরুম তুমি কিছুতেই না হয়, হুম। সরি বেডরুম। বেডরুম হুম। এখানে হতে পারে, হুম, এখানেও হতে পারে, এই জায়গাটাও ভালো, এই জায়গাটাও ভালো। আর SSW সাউথ অফ সাউথ ওয়েস্ট, হুম, এটা হলো ডিসপোজেল জোন। হুম, লাইফে আপনি এখানে যদি মানে এটা হলো মানে একটা দুটো অপশন আছে হুম। টয়লেটের জন্য। আচ্ছা, মানে শুধু মানে বের করে দেওয়া। দুইটা অপশন, হুম। WNW SSW সাউথ অফ সাউথ ওয়েস্ট। হুম 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 এই যে সাউথ ওয়েস্টের দিকে গেছে, সাউথ অফ সাউথ ওয়েস্ট। তো এইখানে আর এখানে এই দুইটা জায়গা মানে টয়লেটের জন্য সুইটেবল। এইখানে বেডরুম হবে না, এইখানেও বেডরুম হবে না। তার মানে বেডরুম হচ্ছে একটা দুটো তিনটা জায়গায়। হ্যাঁ, না না, এইখানে করতে পারেন, এদিকে করতে পারেন, এই হুম। এরিয়াটা। আচ্ছা আচ্ছা। এইখানে না, এই সিটটাও ঠিক আছে, হুম 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 অংশ আছে তো, এইখানে করতে পারেন, Okay. এইখানে করতে পারেন, হুম। এদিকে পুরোটাই করা যায়। এখানে তো কিন্তু ওই দুটো জায়গায় SSW আর WNW হ্যাঁ হ্যাঁ, এই দুটো জায়গায় টয়লেটটা সাধারণত ভালো হবে। সাধারণত না, মানে গুড Good. খুব ভালো। ঠিক আছে। আর বেডরুম কিছুতেই যেন না হয়, দুটো বেডরুম কিচেন রুম, হ্যাঁ, হুম। এই দুটা এরিয়াতে বেডরুম আর কিচেন রুম যেন কিছুতেই না হয়। হুম। কারণ কিচেন রুম যদি এখানে হয়, রান্না বান্না করবেন, খাবেন, কিন্তু হেল্প শুধু ডিসপোজাল জোন, ডিসপোজেবল। লাইফ থেকে তো লাইফের যা ডিসপোজাল মানে যেই জিনিসটা আছে, হুম। এটা আপনি এখানে রেখে দিতে পারেন, যেটা বর্জ্য, এটা আমার বর্জ্য। দরকার নেই, প্রয়োজন নেই। এই এরিয়াটা, এই জায়গাটা, এটা কিন্তু একদম বাস্তুসম্মত সাংঘাতিক এটা। ওকে। আর বাকি সব দিকে এদিকে এদিক সাউথ ওয়েস্ট এই জায়গাতে হতে পারে। হুম অনেকে বলে মাস্টার বেডরুম, হুম। অনেকে দেখবেন প্রচলিত কথা আছে হ্যাঁ, মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা এই না, সাউথ ওয়েস্ট হলো পিতৃস্থান, হুম। পিতৃস্থান, পিতৃস্থান। বাবার কাছে, হ্যাঁ হ্যাঁ, মানে আমার পূর্বপুরুষের। পূর্বপুরুষ যারা এইসব জিনিস মেনে চলবে, ওদের বড় আয় উন্নতি হবে। ওকে। কারণ আমি এসেছি কোথা থেকে, আমার বাবা মা ওর থেকেই তো আমি পৃথিবী দেখেছি, হ্যাঁ। পৃথিবী আলো কার মাধ্যমে দেখেছি। তো সুতরাং একদম সব জোন থেকে কিন্তু এটা মানে বেডরুম, কিন্তু এটা সবের জন্য না, এটা একটু এইজেড যারা একটু বয়সের দিকে। মনে করুন যারা মানে পিতৃস্থান তুল্য যারা, ওকে। যে মা 60 বাবা, হ্যাঁ, মা বাবার জন্য দাদু, যদি সন্তান ঘর বানান তাহলে মা বাবার জন্য মা ওই বাবার জায়গাটা। জন্য, মা বাবা, দাদু দিদা, হুম। এসব বউদের জন্য। আর ইয়ং এর জন্য এটা হুম, এটা হলো জয়। হুম। লাইফের মধ্যে যদি মানে এখানে যা করবে শুধু আনন্দ পাবে, আনন্দ ফুর্তি। আনন্দ ফুর্তির জয় এই জায়গাটার মধ্যে শুধু জয়। এখানে আপনার বেডরুম করলেও আনন্দ পাবেন। এখানে ছেলেরা বিশেষ করে ধরেন যারা 20-25 এইজ, কলেজে Young বিয়েতে college যারা student, বিবাহ ওদের জন্য- করেনি তাদের জন্য, বেডরুম ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ, বেডরুম কিন্তু এজ ওয়াইজ, হুম। মানে এটা বয়সের বাস্তুশাস্ত্র মতে, বয়সের উপর নির্ভর বয়স উপরে নির্ভর করে মানে বেডরুমটা। আচ্ছা। মানে ঠিক। আর অন্যদিকে কোনো একদম সাংঘাতিক ক্ষতি হবে সেটা না, কিন্তু এই দুটা টোটালি অ্যাভয়েড। ঠিক আছে ঠিক আছে। আর বল, এখন বিষয়টা হচ্ছে আমরা ঘর কিভাবে প্রধান গেট হবে, কিভাবে প্রধান দরজা হবে, বা বেডরুম কোথায় থাকবে, টয়লেট কোথায় থাকবে, সে বিষয়টা আপনি দর্শকদের বলে দিয়েছেন। এখন যে বিষয়টা হচ্ছে, যে প্রশ্নটা হচ্ছে, বাস্তু কনসালটেন্ট মানে পরামর্শ যেগুলো নেওয়া হয়, হ্যাঁ, জায়গা ক্রয় করতে কি করতে হবে? কারণ প্রথম জায়গা, তারপর আমি ঘরে যেতে হবে। এখন জায়গাতে যদি গোলমাল লেগে যায় তো ঘর বানিয়ে লাভ হবে না। সেটা একদম সুন্দর প্রশ্ন এটা। হুম বাস্তুশাস্ত্র অনুযায়ী হুম প্রাচীনকালে আমাদের যে মনীষীরা যে সব মানে শাস্ত্র লিখে গেছে, হুম হুম আমি দু একটা বলছি।
হ্যাঁ, ও বাস্তু প্রথম প্রথম কোয়েশ্চেনটা শুনে আমি মানে একটু রিলেট করছি। বলুন। আপনার প্রথম প্রশ্ন করেছিলেন বাস্তু বলতে কি বোঝায়? তো বাস্তু শাস্ত্র যেটা, আমাদের সনাতন ধর্মের 4টা বেদ আছে, হুম। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ব। অথর্ববেদ। 4টা। আচ্ছা, ঋগ্বেদের উপবেদ আছে। ঋগ্বেদের উপবেদ হলো আয়ুর্বেদ। আয়ুর্বেদ। আর যজুর্বেদের উপবেদ হলো ধনুর্বেদ। তারা ধনুষ্কারী মানে আয়ুর্বেদ। তো এটা সামবেদের জন্য মন্দার দেব। আর অথর্ববেদের উপবেদ হলো স্থাপত্য, যেটা স্থাপত্য বেদ মিন্স স্থাপত্য শিল্পকলা যেটা বলে। তো স্থাপত্য বেদের মধ্যে এই যে বাস্তুশাস্ত্রটা স্থাপত্য বেদের মধ্যে একদম ক্লিয়ারলি মেনশন আছে। মানে পুরো স্থাপত্য বেদ, পুরো উপবেদটাই মানে বাস্তুশাস্ত্রের উপর, এগুলো উপবেদ। তো মানে কি বলছিলেন আপনি? আমার প্রশ্নটা ছিল যে জায়গা জমিন ক্রয় করতে হলে সেটাতে বাস্তু কনসালটেন্ট কি থাকবে? আচ্ছা, এই কথাটা যদি সবাইকে বলি, অনেকে হয়তো যেরকম অনেকে জায়গা বাড়িতে আছেন, বাড়িতে বসবাস করেন, তো অনেকে ভয় পাবে। না, এমন কিছু বলবেন না যাতে কেউ ভয় পায়। ভয় পাবে, সেই জন্য আমি ডিটেলস বলবো না, শর্টকাট বলবো। বাস্তুশাস্ত্রতে যে কিছু লেখা আছে, প্রথমেই ফার্স্ট আসবে এনভায়রনমেন্ট, পরিবেশ। তো পরিবেশ দেখবেন আজকাল হয়তো স্কুল কলেজে এইসব সোশ্যাল সায়েন্সে এই জিনিসগুলো আমরাও পড়েছি, কিন্তু এটা আসছে থেকে ওই বাস্তুশাস্ত্র থেকে এসেছে। আমরা পূর্বপুরুষরা আগেই সব মেনশন করে দিয়েছি। প্রথমেই দেখতে হবে পরিবেশটা কি, 1 নম্বর। 2 নম্বর হবে মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ফেসিং। উত্তর দিকে ফেসিং হলে সামনে দিয়ে কি জিনিস থাকলে ভালো, পশ্চিম দিকে পূর্ব দিকে যদি ফেস থাকে তাহলে কি পজিশন থাকলে ভালো, পূর্ব, পশ্চিম, উত্তর দিকের মানে কিরকম সামনে কি পরিবেশ থাকলে ভালো, পশ্চিম দিকে কি পরিবেশ থাকলে ভালো। মানে কি পরিবেশ এখানে অনেক কিছু আসে, অনেক কিছু। যেরকম আপনার বাড়ি কোনো একটা দিকে পুষ্করণী, বা আপনার পুষ্করণী নেই, হয়তো আপনার পাশের বাড়ির পুষ্করণী আছে, হ্যাঁ, এটা কিন্তু বিরাট এফেক্ট। এখন আমি আসি তত্ত্ব, মানে জল তত্ত্ব, মানে বাস্তুশাস্ত্রর কথাটা হলো মানে 5 এলিমেন্টস আর দেয়ার, মানে উই আর কম্পোজিং উইথ 5 এলিমেন্টস। জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব দিয়ে পৃথিবীও পঞ্চতত্ত্ব দিয়ে মানে গড়া, আপনার আমার শরীর পঞ্চতত্ত্ব দিয়ে গড়া, পৃথিবীর যা কিছু আছে সব পঞ্চতত্ত্ব, 5 এলিমেন্টস কম্পোজ আলটিমেটলি বাই দি 5 এলিমেন্টস। তো জলতত্ত্ব নর্থ দিকটা হলো জলের দিক। তো ওইদিকে যদি জল থাকে, আপনার মানে মনে করেন আপনার পাশে মানে জলের পুষ্করণী আছে, বা একটা নদী আছে, বা ইয়ে আছে, বা খাল গেছে, মানে জল না, খালের বেলা আবার আলাদা, খালটা কনসিডারে আসবে না। পুকুর বা জল যাচ্ছে মানে জলের। তো পশ্চিম দিকে আছে মানে পশ্চিম দিকটা আসে জল, বায়ু, জল, এদিকে বায়ু, গাছপালা যেগুলি থাকে আমাদের বাড়িতেও থাকে, আজকাল তো টাউনে নেই, আলাদা কথা, গ্রিনারি সব। সাউথের দিকে যদি আপনার বাড়ির দিকে যদি মনে করবেন একটা পাহাড় আছে, তাহলে ভালো। সাউথের দিকে আর ওয়েস্টের দিকে পাহাড় বা টিলা, বা মানে সাউথ আর ওয়েস্ট। আমাদের শিলচরে হয়তো এটা এরকম নেই, কিন্তু একটু দূরে গেলেই পাবেন। মানে দক্ষিণ পশ্চিম দিকটা পাহাড়ি এলাকা থাকতে হবে, মানে পাহাড়ি এলাকা না, মিস আপনার থেকে যদি উঁচু হয় তাহলে আপনার ভালো। সেম উঁচু যদি পূর্ব দিকে এবং উত্তর দিকে হয় তাহলে কিন্তু আপনার ভালো হবে। পূর্ব আর উত্তরটা কিরকম থাকতে হবে? আপনার থেকে ডাউন থাকতে হবে। ডাউন থাকলে ভালো, পূর্ব আর উত্তর। হ্যাঁ, পূর্ব আর পশ্চিম আর দক্ষিণটা আপনার থেকে উঁচু থাকতে হবে। আর জল থাকতে হবে, হ্যাঁ, জল তত্ত্ব, এই যে জল। তো আরেকটা বলছিলাম, এরপরে এরকম আর এটার মধ্যে আরো অনেক কিছু, বিশাল ব্যাপার এটা, মানে যে শুধু 5টা তত্ত্ব দিয়ে। কথা হচ্ছে যে মানে জায়গা কেনার সময় আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য করতে,
যে যে পাশে জল থাকার প্রয়োজন সেই পাশে জল আছেনি, হ্যাঁ যে পাশে পাহাড়ের প্রয়োজন সেই পাশে পাহাড় আছেনি, যে পাশে আমাদের বাড়ির থেকে যাতে নিচে থাকে অংশটা, সেই চারটা দিক আমাদেরকে মূলত দেখতে হবে, তাহলে জায়গা কেনা যায়। এখন যে ব্যাপারটা হচ্ছে, ধরুন বাস্তুশাস্ত্র, আমি একটা ঘর বানিয়ে নিলাম, আমি বাস্তুশাস্ত্রের সঙ্গে কোনো কনসাল্ট করলাম না, তারপর আমার মনের মধ্যে এলো যে বাস্তুশাস্ত্রে কোনো দোষ আছে কি না, সেটা কিভাবে নির্ণয় করা যাবে? সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আপনি। বাস্তুশাস্ত্রে দোষ আছে কিনা সেটা সাধারণ মানুষ কি করবে? হ্যাঁ হ্যাঁ, এইটাই সবচেয়ে বড়। আমরা হয়তো বাস্তু কনসালটেন্ট হিসেবে আমরা বাড়িতে গেলে হয়তো বুঝতে পারবো, সাধারণ মানুষ এটা বুঝতে পারবে। তো সেটা হলো, আজকে আমরা সারাদিন কাজকর্ম করছি, যে কাজ, কেউ চাকরি মানে কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, যে যাই করুক, সারাদিন পরিশ্রম করে ঘরে গেল, ঘর কিন্তু একটা শান্তির জায়গা। না, ঘর তো শান্তির জায়গা। আপনি যদি ওই বাড়িতে গিয়ে যদি শান্তি ফিল করেন, যে না এসেছি বাড়িতে, সুন্দর পরিবেশ, হ্যাঁ আপনার মাও মানে খুশি, সবাই, আপনার বউ খুশি, আপনার ছেলে মেয়ে সবাই খুশি, মানে কেউ মানে মনে হয় কোনো দুঃখ কষ্ট নেই, ধরে নেবেন যে এই বাড়িতে কোনো বাস্তব দোষ নেই। আচ্ছা, দোষটা কিভাবে? আর দোষটা দেবেন করুন, আপনি সারাদিন পরিশ্রম করে গেছেন, বাড়িতে শান্তির জন্য গেলেন, গিয়ে অশান্তি, হ্যাঁ গিয়ে দেখলেন ঢোকা মাত্রই অশান্তি সৃষ্টি হয়ে গেল। আমি এখানে মেনশন করে বলছি না কে কি বলছে না বলছে, এটা বললে এটা একটা ঘরের ভিতরে একটা অশান্তি, বিতর্কিত একটা ব্যাপার হয়ে যাবে, সেই কারণে আমি বলবো না এটা। কিন্তু আপনার বাড়িতে যাওয়ার পরে যদি ফিল করেন যে না বাইরেই ভালো ছিলাম, একদম ধরে নেবেন যে এই বাড়িতে বাস্তু দোষ আছেই আছে, এইভাবে না। এখন ধরুন আমরা বললাম যে আপনার কাছ থেকে জানলাম যে নতুন বাড়ি বানানোর জন্য, ধরুন আমি একটা বাড়ি কিনলাম, একটা রেডিমেড বাড়ি কিনলাম, এইটাকে আমি না ভেঙে, ধরুন আমার একটা পছন্দের বাড়ি এটা কিনলাম, কিন্তু আমি এটাকে ভাঙবো না ভেঙে, এইটাকে কিভাবে মানে বাস্তুশাস্ত্রের মাধ্যমে এটাকে ঠিকঠাক করা যাবে? ধরুন এই বাড়িটা আমি কিনলাম, বাস্তুশাস্ত্রটা ঠিক নাই, কিন্তু আমি বাড়িও ভাঙবো না, আবার বাস্তুশাস্ত্রটাকেও ঠিকঠাক করে রাখতে হবে, সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব, যেটা একজন রেডিমেড যদি বাড়ি কিনে, সেটা তো আর কিছু করার নেই, উনি না জেনে বাড়ি কিনেছেন, তো ওইখানে ট্রিটমেন্ট অ্যাপ্লাই হয়, রেমেডিস মানে রেমেডিস করা যায়। হ্যাঁ, তো দিক অনুযায়ী রেমেডিস করতে হবে। এই যে দিক জল তত্ত্বতে এই তত্ত্বটাই আবার ওই ঘুরে ফিরে সেই মনে করুন আপনার এইখানে এসে গেল এই যে নর্থ ইস্ট, আমি আজকে বলে দিচ্ছি জনসাধারণের উদ্দেশ্যে, নর্থ ইস্টে যদি টয়লেট থাকে সেটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ না, এই বাড়ি প্রয়োগ করবেনই না, বা এই বাড়িতে ভালো যাবেন না। আমি বলছি অনেকে হয়তো এটা খারাপ, অনেকে হয়তো এখন আমাকে খারাপ ভাববে, এটা নর্থ ইস্টে যদি এখানে ল্যাট্রিন মানে টয়লেট যদি থাকে, ওই বাড়িতে অশান্তি থাকবেই থাকবে। ইভেন খুব কঠিন রোগ হবে, খুব কঠিন রোগ, মানে নতুন একটা বাড়ি নিউরোলজিক্যাল। এই যে এইখানে যদি এইখানে এই জায়গাটায় যদি টয়লেট হয়, এই বাড়ি আজকে অনেকে হয়তো বুঝতে পারবে না, হ্যাঁ এটা বাস্তুশাস্ত্র কিন্তু কোনো তাবিজ কবজ কোনো তন্ত্র মন্ত্র কিছু নেই, টোটালি সায়েন্স, কসমিক ম্যাথমেটিক্স সায়েন্স, হ্যাঁ টোটালি ম্যাথমেটিক্যালি সায়েন্স। আচ্ছা এটা আমি এটা বলে দিচ্ছি, যেরকম তাহলে আর একটু মানে দর্শকরা ভালো বুঝবে। সূর্য প্রথম এই যে নর্থ ইস্টটা ঈশানপুর, যেখান থেকে সূর্যোদয় এখানে অ্যারাউন্ড 3 to 4 AM, অ্যারাউন্ড 3 4 তখন মানুষের মন কিরকম থাকে, একদম শান্ত, খুব ভালো একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। মানে এই জায়গার থেকে তার কেন এটা বাস্তু দেবতার যে মাথা, ঈশান কোণে আছে। এখানে স্বাভাবিক করতে, এখানে যদি আমরা বাথরুম তৈরি করে নিই তাহলে নিশ্চয়ই অশান্তি থাকবে, কারণ সকালবেলা উঠেই সূর্যটা যদি উঠে একটা ঘরের বাথরুম দেখে নেন তাহলে তো আর সেই কারণে এই জায়গাটাতে কিছুতেই একটা পবিত্র জায়গা, এখানেই ঠাকুর করবে না, এইখানে অপবিত্র করতে নেই। আজ আমি কথাটা উঠেছি ওদিকে বলছি, শুধু টয়লেট না, এখানে রান্নাঘরও করবেন না, মানে এইখানে রান্নাঘর করলেই মানে জীবনে নানা ধরনের সমস্যা আসবে। মানে এক কথায় ওই জায়গাতে পূজা ঘর করতে হবে, পূজা ঘর বা মেডিটেশন রুম, মানে একটা বেডরুমও করতে পারেন, কিন্তু বেডরুম এই পার্টিকুলার এই কর্নারের জন্য বেডরুম কিন্তু একমাত্র ওল্ড এজের জন্য,
হুম। যারা একটু ওর বয়স হয়ে গেছে, একটু ঠাকুর ঠাকুর করবো, এখানে ভগবানের নাম দাম নিবো, ইয়ং ছেলে মেয়ে যদি এখানে আরেকটা বলছি, ইয়ং, মনে পড়েছে কথাটা ইম্পর্টেন্ট, এটাতে আমি ছিল না তবুও বলে দিচ্ছি, এই নর্থ ইস্ট জুনের মধ্যে ইয়ং ছেলে মেয়েরা কিন্তু সুখের না গল্প। যদি নর্থ ইস্ট রুমের মধ্যে ইয়ং ছেলে মেয়েরা যদি মানে ঘুমোয়, তো ওদের বিয়ে হতে দেরি হবে। আচ্ছা, বিয়ে মানে একদম বলে দিলাম আপনার, যারা আজকে দেখছেন প্রোগ্রাম, হ্যাঁ মিলিয়ে নিন, আমি বলছি মিলিয়ে নেন আপনারা। হ্যাঁ, এইখানে নর্থ ইস্টে জুনে এই যে এর এটা এইখান থেকে 45 ডিগ্রি 11.5, এইখানে 11.5, এটা তো ছোট জায়গা, হ্যাঁ, আমার বাড়িটা তো বিশাল, এটা তো আমি বুঝার জন্য এটা বোঝার বলছি। জন্য, হ্যাঁ। এইখানে কখনো ইয়ং ছেলে মেয়েরা শুতেনি, মানে অর্থাৎ আপনি বলছেন ঈশান কোণে, তাহলে ওর কিন্তু মানে একটা ঠাকুর ঠাকুর দেবতা ভাববে না, আরে বিয়ে করে কি হবে, বিয়ে করে কি লাভ, ওইটা হ্যাঁ এরকম একটা মানে একটা আধ্যাত্মিক ভাবে মানে বিষয়টা হচ্ছে আপনি একদম স্পষ্ট বলে দিয়েছেন যে ঈশান কোণে কখন ঠাকুরঘর ছাড়া আর কিছু বানানো উচিত নয়। ইয়ে রুম করতে পারেন, ধ্যানের রুম করতে পারেন, মানে আলটিমেটলি একটা আধ্যাত্মিকতা যাতে এই জায়গাটার করতে মধ্যে, পারেন, ড্রয়িং রুম একটা করে রাখলেন, মানে আধ্যাত্মিকতার ছোঁয়া থাকতে হবে সেই জায়গায়। আচ্ছা, এখন হলো বাড়ি তো আমরা বানালাম, রড সিমেন্ট কংক্রিট দিয়ে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিলাম, আর একটা থাকে রঙের বিষয়টা, কালার, এবং এটা সায়েন্সও বলে। বিভিন্ন সময় অনেক সময় বাচ্চাদের দেখা যায় যে ধরা যাচ্ছে না বাচ্চাদের কি রোগ হচ্ছে, কিন্তু তারপর দেখা যায় যে রিসার্চ করে এই ঘরের ওই কালারটার জন্য বাচ্চাটার প্রবলেম হচ্ছে। তাই আসলে তো এই কালারের বিষয়টা কি আসবে, বাড়িতে কি রংটা করালে? কালারের বিষয়টা এই সেই আবার ঘুরে ফিরে সেই এই যে নর্থের কালার হলো ব্লু। ব্লু যদি হয়, ব্লুর এখানে যদি রেড, এই যে নর্থের রেড বা ইয়েলো যদি হয়, তো এবারে যারা দেখছেন আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন আপনাদের জীবনে। এখানে যদি মানে ব্লু ছাড়া অন্য কোনো, ব্লু মিন্স ব্লু টনস, মানে ব্লুর বংশধর যারা, কাঁচা বাংলা আমি বলছি, ব্লু বংশ মানে লাইট ব্লু, ডিপ ব্লু, মানে ব্লুর মধ্যে আজকাল তো রঙের বিভিন্ন মানে ব্লুর মধ্যে অনেক কালার থাকে, ব্লু হতে হবে, ব্লু বা হোয়াইট, হোয়াইট, এই দুটো রং ছাড়া যদি অন্য কোনো রং হয়, এই বাড়িতে ডিস্টার্ব থাকবে। ওকে, ডিস্টার্ব মানে সাংঘাতিক ডিস্টার্ব থাকে, স্ট্যাগনেট হয়ে থাকে। যে ব্যবসা করে যাওয়ার ব্যবসা স্ট্যাগনেট হয়ে থাকে, যে চাকরি করে যাওয়ার চাকরি স্ট্যাগনেট হয়ে থাকে, না উপরে যাবে না নিচে যাবে, হ্যাঁ স্ট্যাগনেট হয়ে থাকে। তো স্ট্যাগনেট তো কেউ চায় না, সবাই উপরে চায়, সবাই উপরে উঠতে চায়, আমি সবাই একটু ডেভেলপ হতে চায়। সুতরাং এদিকে এই নর্থের জায়গাটা হলো ব্লু, ইস্ট শর্টকাট বলে দিচ্ছি, ইস্ট হলো এই যে আগে বলছেন, এই আবার এলো মানে এখানে ইন্দ্র দেবতা থাকে, ইস্টের 90 ডিগ্রিতে এই জায়গাটায় দেবতার স্থান, মানে ইন্দ্র দেবতার স্থান। এইটা হলো কানেক্টিভিটি, এইটা হলো অপরচুনিটি। এখানে যত জীবনের নর্থ দিক হলো অপরচুনিটি, ডেভেলপমেন্ট, ওইদিকে আমরা সব ধরনের অপরচুনিটি। কালারটা কি থাকবে ইন্দ্রের দিকে? এদিকে গ্রিন, ওকে, পঞ্চতত্ত্ব, এখানে ব্লু, এখানে গ্রিন, এই যে এই জায়গাটায়, এই জায়গা হলো রেড, অগ্নি কোণে রেড পৃথিবী তত্ত্ব। এখানে সাউথের পরে এই যে জাস্ট এইখান থেকে শুরু করি, এদিকে না, এই যে এখানে কিন্তু অনেক অংশ আছে, এইখান থেকে শুরু করে এই জায়গাটা পিতৃস্থান, এইখান থেকে শুরু করে পিতৃস্থানের মধ্যে হবে হলুদ, ইয়েলো, আর এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত হোয়াইট, স্পেস জোন। এটা হলো স্পেস জোন হোয়াইট, আকাশ তত্ত্ব, মানে জল তত্ত্ব, জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ। তো তত্ত্ব অনুযায়ী রং হবে, সেটাই ভালো করে বুঝিয়ে দিলাম, সাধারণ বুঝবেন। এটা খুব ভালো বুঝেছেন যে কোনোভাবেই যেন আমরা নর্থ ইস্ট সাইডে কোনোভাবেই যেন আমরা ব্লু বা হোয়াইট ছাড়া যেন কিছু না দেওয়া হয়, এবং অগ্নিগুণে রেড, একদম রেড বলতে একদম পুরো মানে, আর দেবগুণে থাকবে সবুজ, মানে এই জায়গাটায় পৃথিবীর থেকে যেমন পিতৃস্থলে হলুদ, আর বাকিটা থাকবে হোয়াইট। এই জায়গাটা হলো স্ট্যাগনেন্ট, এই যে পিতৃস্থানটা হলো স্ট্যাগনেন্ট। এইখানে হলুদ থাকলে আপনার মানে আপনার মা বাবা স্ট্যাগনেন্ট, মানে আপনার জন্য মানে স্থাপত্য, এইটা একটা স্ট্যাগনেন্ট, যে কোনো কিছু একটা স্থায়ীভাবে থাকলে ভালো আর কি। সুদবাবু, আমরা অনেক কিছু শুনলাম বাস্তুশাস্ত্র নিয়ে, অনেক কিছু অজানা কথা আপনার কাছ থেকে জানলাম, যে একটা বাড়ি বানাতে হলে কি করতে হয়,
বা জায়গা কিনতে কি করতে হয়, আচ্ছা একটু ইয়ে করবেন। তার প্রধান গেটটা কোন দিকে রাখতে হয়, কালার, আরেকটু আমি ইয়ে বলি। কালার। এখন আপনি দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য আমি একটু বলে দিই, মানে দর্শকদের জন্য মানে কি কিছু টিপস দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করলে ভালো হবে, হ্যাঁ কি করলে সেটাই নাকি? প্রথমেই বলছি, এখন ইলেকশনের টাইম, যারা যারা পলিটিক্স করছেন, যারা নেতা আছেন, মন্ত্রী আছেন, যারা রাজনীতির সঙ্গে জড়িত, ইস্ট জোনটা এই যে এটা ইন্দ্রস্থান। ইন্দ্র মানে দেবতা, আগে দেবতা, ইন্দ্র মানে গভর্নেন্স, মানে এই এরিয়াটা হলো মানে গভর্ন করে পৃথিবী। তো বর্তমানে গভর্নমেন্ট হলো সরকার অ্যাডমিনিস্ট্রেশন। তো এই জায়গাটা যারা এখন ইলেকশন পিরিয়ড বললাম সবাইকে উদ্দেশ্য করে, এই জায়গাটা ফ্রি রাখবেন। ফ্রি মিনস ডিক্লাটার, একদম বাড়ির এই অংশটা, এইখান থেকে এই অংশটা ঝকঝক করে রাখবেন, আপনারা দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আর কি কিছু দর্শকদের জন্য বলা আছে? দর্শকদের জন্য যদি ডিক্লাটার, এই প্রত্যেকের বাড়িঘর পরিষ্কার ডিক্লাটার, এটা বাড়ির বেলা মানে সব দিক যদি পরিষ্কার থাকেন, লাইফটাও পরিষ্কার থাকে। 2 নম্বর হলো ডিক্লাটার, আপনার বাড়িতে অনেক আছে না, অনেক সময় দেখবেন আনইউজ থিংস, কাপড় চোপড়, এই সেই বাসনপত্র, অনেক কিছু দেখবেন বাড়ি এক কোণে পড়ে রয়েছে। হ্যাঁ, 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, এগুলো ইউজ হচ্ছে না, কিন্তু জমা করে রেখে দিয়েছে। হ্যাঁ, কোনো একদিন হয়তো লাগবে, 1 বছর 2 বছর 3 বছর লাগেনি, ভবিষ্যতে লাগবে না। এইগুলি পরিষ্কার করে ফেলে দিন বা কাউকে দান করে দিন। দেখবেন আপনার স্পেস যত পরিষ্কার থাকবে, তো আপনার লাইফটাও পরিষ্কার হবে। যে শাস্ত্র অনুযায়ী বলছি, কিন্তু আমি আমার মন থেকে বলছি না, শাস্ত্রতে, বাস্তুশাস্ত্রতে এইসব জিনিস লেখা আছে। স্পেস, পুরো বাড়িটা পরিষ্কার করবেন, স্পেস ক্লিয়ারিং, পিউরিফাইং, যেরকম আজকাল তো স্যান্ড এসে ইত্যাদি দেয়, মানে পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে রিটেন ক্লিন থাকবে। 1 নম্বর মানে ডিক্লাটার ইউর হাউস, পরিষ্কার, মানে কোনো জাবরা রাখতে নেই, ফেলে দেবেন বা কাউকে দান করে দেবেন বা বিক্রি করে দেবেন। আজকাল তো আছেই, মার্কেটে নিয়ে যায় এইসব জিনিস, দিয়ে দেবেন। 2 নম্বর পিউরিটি, 3 নম্বর পেস ক্লিয়ারিং, 3 নম্বর ঘর যত পরিষ্কার রাখবেন তত ভালো হবে, লাইফটাও পরিষ্কার থাকবে। কিন্তু জড়িত মানে হোয়াট এভার উই আর থিঙ্কিং, the same thing goes to the universe, and universe will same things return to you. আমরা মনে মনে যা ভাবছি আর কি, যেটা আমরা মানে the universe is manifestation of his means God's desire. Universe manifestation মানে ওর ইচ্ছা অনুযায়ী হয়েছে। আমাদের বাড়িটা আমাদের ডিজায়ার অনুযায়ী হয়, আমরা যেই ম্যানিফেস্টেশন করি সেটাই হয় এবং সেটাই সৃষ্টি করি। আমি যেরকম চাইছি সেরকম করবো আমার গাড়িটা। আপনি যেটা করছেন, সেম থিংস উইল গো টু ইউনিভার্স এন্ড সেম রেজাল্ট উইল রিটার্ন টু ইউনিভার্স। আপনি এখানে যা করবেন তার যাবে ইউনিভার্স, সংকেত সেখান থেকে রেজাল্ট আসবে। সুতরাং মানে বাস্তুশাস্ত্র যদি মেনে চলেন ভালো হবে, সুখ শান্তি পাবেন। আর এখন আজকাল তো মনে করেন আপনার বাস্তু অনুযায়ী আপনার ঘর হচ্ছে না কিছু না, এখানে ট্রিটমেন্ট আছে, রেমেডিস আছে, রেমেডিস করা যায়, কিন্তু সব দিকের প্রবলেম সলভ করা যায়। নর্থ ইস্টের টয়লেট এজ এ বাস্তু কনসালটেন্ট আমি বলছি, কেউ যদি করবেনও না, কোনো কাজ হবে না। এই জায়গার মধ্যে কোনো ট্রিটমেন্ট করতে যাবেন না, করলে কোনো কাজ হবে না। আমাকে বললে আমিও করবো। হ্যাঁ, এটা স্বাভাবিক। হ্যাঁ, যেখানে ঈশান কোণ আমাদের সূর্যের এবং দেবতার যে স্থান, এটা স্বাভাবিক, এখানে কোনো ইয়ে হতে, এটা স্বাভাবিক। রান্নাঘর সব জায়গায় করবেন না, অগ্নিকোণে তো হবেই, অগ্নিকোণেই হতে হবে রান্নাঘর। আমরা আসলে সময়টা শেষ হয়ে গেছে। আর বাস্তুশাস্ত্র একটা হলো গিয়ে বিশাল পরিধির জায়গায়, এটার অনেক কথা থেকে যায়, আরো অনেক কিছু রয়েছে। আমরা চেষ্টা করবো আরেকদিন নিয়ে আসার জন্য, কিন্তু আজকে আমাদের যে নির্ধারিত সময়, সেই সময়টা শেষ হয়ে যায়। আমরা অনেক কিছু জানতে পারলাম ওনার কাছ থেকে, অনেক অজানা কথা। কারণ আমরা দেখেছি কিভাবে বাড়ি ক্রয় করতে হয় বা জমি ক্রয় করতে হয়, বা কিভাবে বাড়িটা বানাতে হয়, কি রং দিতে হয়,
কোন জায়গায় বেডরুম করতে হয়, কোন জায়গায় টয়লেট করতে হয়, কোন জায়গায় ঠাকুর ঘর রাখতে হয়, এই বা কোন জায়গায় কি কালার দিতে হয়, এই সমস্ত বিষয় তিনি খুব অল্প সময়ের মধ্যেই গুছিয়ে বলেছেন। আশা করি আপনারাও কিছুটা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের যদি আরো কিছু এই ক্ষেত্রে যদি পরামর্শ লাগে, তো সুবোধ বাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব ওনার নাম্বারটা আমাদের যে অনুষ্ঠানের ঠিক স্ক্রিনের নিচেই আপনারা নাম্বারটা পেয়ে যাবেন, সেই নাম্বারটাতে আপনারা ফোন করলে ওনার কাছ থেকে আরো বিশদভাবে জানতে পারবেন। তাহলে অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। তাহলে আপনাকে আমি নমস্কার এবং আন্তরিক ধন্যবাদ আমাকে এখানে মানে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য। অসংখ্য। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।